আবারও চলে এসেছি আপনাদের কাছে নতুন মজাদার একটি রেসিপি নিয়ে। বাসার সবার প্রশংসা পাওয়ার মতো একটি রেসিপি। বাসায় মেহমান আসলে সাধারণত আমরা রোস্ট, পোলাও, মাছ ভুনা করে থাকি। কিন্তু মাছের মাথাটা রান্না করা হয় না। এভাবে যদি মাছের মাথা দিয়ে একবার মুড়িঘন্ট তৈরি করা যায়, তাহলে কিন্তু মেহমানরা খুবই পছন্দ করবে। কিভাবে আমি মজাদার এই মুড়িঘন্ট রেসিপি তৈরি করেছি চলুন দেখে নেওয়া যাক। মুড়িঘন্ট করার জন্য আমি এখানে ১ কাপ মুগ ডাল নিয়েছি। আর এখানে নিয়েছি কিছু পোলাও চাল। ডাউলের ভিতর কিছু পোলাও চাল দিলে কিন্তু ফ্লেভারটা অনেক ভালো আসে। ডাল চাল আমি মিশিয়ে নিচ্ছি। আর এখন আমি শুকনা খোলায় ডালগুলো ভেজে নেব। কড়াইটা চুলায় বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি ডাল। এখন হালকা আঁচে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ডালগুলো ভেজে নিব। যখন ডাল থেকে সুন্দর একটা ফ্লেভার আসবে তখনই আমি নামিয়ে নিব। এখানে আমি ২টি মাছের মাথা নিয়েছি। মাথাগুলো মাঝখান থেকে খালি করে নিয়েছি এবং পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন মাথা ভাজার জন্য আমি একটু লবণ আর একটু হলুদ দিয়ে মাখিয়ে নিব। দেখুন আমি হলুদ লবণ দিয়ে দিয়েছি, হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নিব। চুলায় তেল বসিয়ে দিয়েছি। এখানে আমি ৩টি আলু কেটে রেখেছি এবং লবণ মাখিয়ে রেখেছিলাম। এখন এই আলুগুলো ভেজে নিব। মাথা ভাজার আগে আমি আলুগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নিব। দেখুন আলু কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন সব আলু উঠিয়ে নিব। আমার সবগুলো আলু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন কড়ার ওই তেলেই আমি মাথাগুলো ভাজি করে নিব। এখন একে একে আমি মাথাগুলো দিয়ে দিচ্ছি। মুড়িঘন্ট করার জন্য অনেকে আছেন মাথাটা কষিয়ে রান্না করে, কিন্তু আপনি যদি এভাবে লাল লাল করে মাথা ভাজি করার পর মুড়িঘন্ট করেন তাহলে কিন্তু অনেক বেশি মজার হয়। আপনারা হয়তো মাছের মাথা কষিয়ে রান্না করেছেন, কিন্তু এভাবে একবার ভাজি করে রান্না করে দেখবে, এটা খেতেও কিন্তু খুবই মজার হয়। ভাজা হয়ে গেছে দেখুন, আমি খুব লাল লাল করে মাথাগুলো ভাজি করে নিয়েছি। এখন আমি নামিয়ে নেব। একে একে আমি সব মাথাগুলো নামিয়ে নিয়েছি। এখন ওই তেলের উপর আমি কিন্তু এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমি এখানে ১ কাপ পেঁয়াজ কুচি নিয়েছি। একটু বেশি করেই আমি পেঁয়াজটা নিয়েছি। পেঁয়াজ এখন আমি একটু ভাজি করে নেব। এখান থেকে আমি একটু ভাজি পেঁয়াজ উঠিয়ে রাখব শেষ পর্যায়ে মুড়িঘন্টর ভিতর দেওয়ার জন্য। এখন আমি দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ আদা বাটা আর রসুন বাটা। আমি একসঙ্গে ব্লেন্ড করে রেখেছিলাম। আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আমি একটু ভাজি করে নেব। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি লবণ, ১ চা চামচ শুকনা মরিচের গুঁড়ি, ১ চা চামচ জিরা গুঁড়ি, ১ চা চামচ ধনিয়া গুঁড়ি আর দিয়ে দিচ্ছি ১/২ চা চামচ হলুদ গুঁড়ি।
সমস্ত মশলাগুলো তেলের উপর আমি একটু ভাজি করে নিব। প্রথম অবস্থায় কিন্তু এখানে কোনো পানি দিব না। হালকা আঁচে তেলের উপর মশলাটা কিছু সময় কষিয়ে নিব। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি একটা টমেটো আমি ফালি করে রেখেছিলাম। টমেটোটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। টমেটোটা দিলে কিন্তু মুড়িঘন্টের স্বাদ অনেকটাই বেড়ে যায়। আপনারা যদি না চান তো না দিবেন। এখন আমি একটু পানি দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে কিছু সময় টমেটোটাকে কষিয়ে নিব। দেখুন মশলা কিন্তু আমাদের কষানো হয়ে গেছে। উপর থেকে তেল ছেড়ে দিয়েছে। আমি এখানে ডাউলগুলো ভেজে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি এই মুগ ডালগুলো এখানে দিয়ে দিব। আমি সবগুলো ডাউল দিয়ে দিয়েছি। এখন এই মশলার সঙ্গে ডাউল সুন্দর করে কিছু সময় কষিয়ে নিব। ডাউল কষানোর পর আমি এখানে ৩ কাপ পানি দিয়ে দিয়েছি। এখন আমি মাছের মাথা দিয়ে দিচ্ছি। আমি এখানে পানিটা একটু বেশি করে নিয়েছি। এখন আলু দিয়ে দিচ্ছি। একটু নাড়িয়ে আমি রান্না করে নিব। আমাদের ডাউলটা কিন্তু এখনো পুরোপুরি সিদ্ধ হয়নি। তাই একটু পানি বেশি করে দিয়েছি যাতে ডাউলটা সিদ্ধ হয়ে যায়। ঢাকনা দিয়ে রান্না করে নিব কিছুক্ষণ। ডাউল থেকে কিন্তু সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে। আপনারা পোলাও চাল দিয়ে এভাবে মুড়িঘন্ট করেছেন কিনা আমি জানি না। তো এভাবে একবার করে দেখবেন। একটু নাড়িয়ে দিব আর ডাউল সিদ্ধ হয়েছে কিনা একটু চেক করে নিব। এই পর্যায়ে আমি এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচগুলো আমি মাঝখান থেকে একটু ফালি করে নিয়েছি। আমি কিন্তু শুকনা মরিচ দিয়েছি, কাঁচামরিচটা দিয়েছি। সুন্দর একটা ফ্লেভার আসবে। ডাউল কিন্তু সিদ্ধ হয়ে গেছে। খুব বেশি জাল করে ডাউল কিন্তু গলিয়ে ফেলা যাবে না। ডাউলটা সিদ্ধ হবে কিন্তু একেবারে গলে যাবে না। এখন আমি ডাউলে ফোড়ন দিয়ে নিব। এর জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখানে নিয়েছি দারচিনি, গোলমরিচ, এলাচ, শুকনা মরিচ, গোটা জিরে আর তেজপাতা। প্রথমে আমি শুকনা মরিচ দিয়ে দিব, তারপর তেজপাতা দিব। দিয়ে দিচ্ছি এলাচ আর দারচিনি। এই মশলাগুলো আমি কিছু সময় তেলে ভাজি করে নিব। প্রথম পর্যায়ে কিন্তু আমি জিরাটা দিব না। যখনই মরিচটা একটু ভাজা ভাজা হবে তখনই আমি গোটা জিরা তেলের উপর দিয়ে দিব। ফোড়নটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। এখন ফোড়নটা আমরা ডাউলের সঙ্গে মিশিয়ে নিব। দেখুন আমি ডাউলের সঙ্গে ফোড়নটা মিশিয়ে নিয়েছি। মুড়িঘন্ট কিন্তু আমাদের একেবারেই রেডি হয়ে গেছে। এভাবে আপনারা একবার মুড়িঘন্ট করে দেখবেন, অসম্ভব মজার হয়। ৫ মিনিট আমি জাল করে নিচ্ছি ফোড়ন দেওয়ার পর। এখন আমি নামিয়ে নিব। দেখুন আমি মুড়িঘন্ট নামিয়ে নিয়েছি। কতটা লোভনীয় হয়েছে দেখুন। খেতেও কিন্তু খুবই মজার হয়। আপনারা বাসায় এভাবে মুড়িঘন্ট একবার করে দেখবেন, সবাই খুবই পছন্দ করবে। আর বাসায় এভাবে মুড়িঘন্ট করে কেমন হলো
কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে আসবো আবারও অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।